আমরা এখানে বর্ডার বাংলাদেশের পক্ষ থেকে আজকে সাবরাং এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে যেই প্রান্তিক পর্যায়ের জনসাধারণ আছে তাদের স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায়, যেহেতু ঋতু পরিবর্তনের পরে একটা সময় এসছে এবং আমরা জনপ্রতিনিধির সাথে আলোচনা সাপেক্ষে দেখি যে এখানকার মানুষজনের কাছে চিকিৎসা সহায়তা পৌঁছানোটা একটা জরুরি বিষয়। তো আমরা আমাদের বর্ডার বাংলাদেশের পক্ষ থেকে আজকে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করেছি। এখানে শিশু, নারী এবং বয়োবৃদ্ধ সবাইকে আমরা এখানে সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা করছি। টেকনাফ এবং এই পার্শ্ববর্তী অঞ্চলের এই জায়গাগুলো যেখানে প্রান্তিক মানুষের কাছে বাকি সহায়তা বা সুযোগ সুবিধা পৌঁছাতে সমস্যা, এই জায়গাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সাধ্যমতো এই সমস্ত মৌলিক সুবিধাটি যেন নিশ্চিত করা যায় সেটার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, এবং এরই ধারাবাহিকতা আজকে সাবরাং এলাকায় করলাম। এবং আমাদের সামনে পরিকল্পনা আছে এই সীমান্ত জুড়ে যে সকল জায়গাগুলোতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন, সব জায়গায় আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের সাধ্যমতো সহযোগিতাগুলো আমরা সাধ্যমতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 4 বছর মেয়াদের সময় আমি বিজিবি কর্তৃক এখানে এবার সহ মেডিকেল ক্যাম্পেইন সব মিলাই দ্বিতীয়বার এখানে সিউসার সাথে সরাসরি কথা বলে আমি আরো এখানকার আমার যে ইনচার্জ আছে বিজিবি ক্যাম্পের তাদেরকে বিভিন্নভাবে মোটিভেশন করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এখানকার প্রান্তিক জনগোষ্ঠী হতদরিদ্র মানুষ যেন প্রপার চিকিৎসা সেবা পায় বিনামূল্যে। যেহেতু এ ধরনের ক্যাম্পেইন করা হয় সেক্ষেত্রে আমি জনগণ এলাকার জনসাধারণকে উদ্বুদ্ধ করি যতটুকু পারি বিনামূল্যের চিকিৎসা সেবা পাওয়ার জন্য। এখানে তারাও তাদের এমবিবিএস এবং অন্যান্য যে মেডিকেল টিম আছে তারা এসে এখানে খুব প্রপারলি সুন্দরভাবে যেভাবে প্রাথমিক ট্রিটমেন্ট করা হয় ওইভাবে ওনারা করতেছে। ইনশাল্লাহ আমি এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সর্বোপরি তাদের যে আগ্রহ, তাদের যে এখানকার সেবা, এগুলো দেখে আমি অনুপ্রাণিত, আমি খুশি। এগেইন বারংবার আমি চাই এখন বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট যেমন র্যাব আছে, নৌবাহিনী আছে, সেনাবাহিনী আছে, বিজিবি, পুলিশ, অন্যান্য সরকারের যে স্তর থেকে সর্বোপরি যেন এখানকার বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে যেন মৌলিক অধিকারের ভিতরে নিয়ে আসতে পারে। আর বিজিবির পক্ষ থেকে গরিব মানুষের যে বিনামূল্যে চিকিৎসা পান, অসুস্থ রোগী হলে জেন্দিল্লা সকাল পর্যন্ত খুশি হয়ে গিয়ে হইবার মতো সীমা নাই। সকাল 8টার তন লুতুক বিজিবি অত্যন্ত এই যে গরিব মানুষের সেবা করে। ইয়ার আগেও দিল, ইয়ার আগে বিজিবি গতবারও দিল, এবারও দিয়ে, ইয়ার আগেও ক্যাম্পের এই আর নয়াভাড়ার কাছাকাছি দিল, এ দিবার স্কুলের মধ্যে দেন। আলহামদুলিল্লাহ আরা ইয়া গতবারও চিকিৎসা চলিয়ে এবারও তো আরা বেরিয়ারের পক্ষতো চিকিৎসা ভালো হয়। ধন্যবাদ বিজিবিকে। এর আগেও 3 মাস আগে যে ফ্রি ক্যাম্পেইন আরেকবার হয়েছিল 3 মাস আগে, তো প্রায় আজকেও সেম ফ্রি ক্যাম্প চলতেছে। তো ধন্যবাদ জানাই বিজিবিকে ফ্রি ক্যাম্পেইন করার জন্য, এবং বারংবার যে আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে যাতে প্রতি 2-1 মাস পর যে ফ্রি ক্যাম্পেইনটা হয় যাতে হতদরিদ্র মানুষদের জন্য ভালো হয়। তো যারা চিকিৎসা অসুস্থ রোগী ভুগতেছে তাদের জন্য প্রচুর ভালো হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ বিজিবিকে যাতে এরকম একটা ভালো কাজ হাতে নেওয়ার জন্য। তো আমি আশা রাখবো এই 2-1 মাস পর যাতে এরকম ফ্রি ক্যাম্পেইন হয়। জ্বর বলছি, প্রেশার বলছি, তাহলে ওরা ওষুধ দিচ্ছে আমাকে, তাহলে বিজিবির লোকে গিয়া ডাক্তার দেখাবার জন্য আসছি, ওষুধের জন্য আসছি। শুনছি যে আমার বাইরের থেকে শুনছি ওইখানে গিয়া লোকজনের এলাজ করে, তাহলে এখানে কথা বলছে যে জন্য এসেছে। গিয়া গ্যাস্ট্রিক ছিল বা প্রেশার ছিল, তাহলে বা ক্যালসিয়াম খাবারে দিনে 2বার ক্যালসিয়াম খাবারে রাইতে আর সকালে, এগুলো বিজিবি লোকে দিচ্ছে, খুশি লাগছে।